হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু এবং দীপাবলিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন এখানে আমি একটা বাঁধাকপি রান্না করছি নিরামিষ। তো এখানে আমি ছোলা সিদ্ধ করে নিচ্ছি, আগের থেকে ভেজানো ছিল। বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর এখানে আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন আলুগুলোকে ভেজে নামিয়ে নেব। আর এখন এখানে দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে নিলাম। আর এখন একটু টমেটো দিয়ে দিলাম, আর এলাচ দারচিনিটা দেব। আর এখানে বাঁধাকপিটাকে এখন ভাপিয়ে নিয়ে রেখেছি। এখন এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন দেখো আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই ছোট্টটার মধ্যে একটু তেল দিয়ে আদাটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এই যে দিয়ে দিলাম এখন কড়াইতে, দিয়ে এখন বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে দিয়ে দিলাম। জিরেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে। আর এখন এখানে কাবলি ছোলা অল্প সিদ্ধ ছিল করা, তো দিয়ে দিলাম। এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এখানে আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে ভাজা করে নিয়েছিলাম, আলুটাকে এখন দিয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে এখন অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। বাদাম দিলেও আরও টেস্ট হয়। চারিদিকে বোমের আওয়াজ হচ্ছে, কিছু আর করার নেই। তো এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তো সবার শেষে এখানে একটু ঘি দিয়ে দেব। আর বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে ভালো হয়, সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে এবার এই ঘিটা আনা হয়েছে রেড কাউ, তো এখন এই ঘিটা বেশ গন্ধ আছে ভালো। এখন এখানে ঘিটাকে দিয়ে দিচ্ছি। আগে যে গোবর্ধনটা এনেছে, মাছের গোবর্ধন এখনও, তো ওদের সেন্ট একটু কম আছে, কিন্তু ঘিটা ভালো। আর এখন এই ঘিটাও ভীষণ ভালো। আগে একবার আনা হয়েছিল একটা, তো অনেকদিন পরে আবার আনা হয়েছে। এই ঘিটার সেন্টটা খুব ভালো। দিয়ে এখন আর এক চামচ দেখে দিয়ে দেব। এক চামচ দিলাম, তো আর এক চামচ যদি লাগে তো দেব। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখন এটাকে একটু মজিয়ে নিয়ে নামিয়ে নেব। এইভাবে আমার বাঁধাকপি ঘন্টটা হয়ে গেল বন্ধুরা। তো তোমাদের নতুন বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে থাকে বা দেখে থাকো, তাহলে প্লিজ একটু কমেন্টস করে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর কোথা থেকে বলছো একটু জানাবে। আর পুরোনো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো, আর সবাই দিওয়ালিতে এনজয় করো। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।